তফসিল তো ঘোষণা হলো, তবে এবার কি কথা রাখতে পারবেন তারেক রহমান? নানা গুঞ্জনের মাঝেই এবার তার দেশে ফেরার দিনক্ষণ পাওয়া গেল। 29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন উঠেছে। 3 নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা 29 ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। তবে তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি এখনও ভোটার হননি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী হতে এবং মনোনয়নপত্র দাখিল করতে হলে 29 ডিসেম্বরের মধ্যে তাকে দেশে ফিরে ভোটার হতে হবে। তারা জানান, দেশে ফিরে তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন এবং এরপরই প্রার্থী হতে পারবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নির্বাচন কমিশন বা ইসি তফসিল ঘোষণা করলেও তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন নিশ্চিত করেছেন, তারেক রহমান এখনো ভোটার হননি। তবে তিনি বলেন, কমিশন চাইলে তিনি যে কোনো সময় ভোটার হতে পারেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারায় বলা হয়েছে, কমিশন যে কোনো সময় কোনো ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া 17 ধারায় আরো বলা আছে, কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। অর্থাৎ এই আইনি সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরেই তারেক রহমান ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করবেন। তাছাড়া নির্বাচন কমিশনের যে কোনো সময় সংশোধিত ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা রয়েছে। 2008 সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করা তারেক রহমান সেখান থেকেই ভার্চুয়ালি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। লন্ডন সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন। একাধিক আস্থাভাজন ব্যক্তি নিশ্চিত করেছেন যে মহান বিজয় দিবসে দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও তিনি চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 29 ডিসেম্বরের মধ্যে ফিরছেন এবং নির্বাচনে অংশ নেবেন। তারেক রহমানের সফর সঙ্গীরাও সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং তিনি ইতিমধ্যে ভোটারও হয়েছেন। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।